একটি নির্বাচিত সরকারের উপরেই এটা ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো ছিল। আমরা নিষেধ করেছি এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিরোধী একটি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রপন্থী একটি এগ্রিমেন্ট অন্তর্বর্তী সরকার সই করেছে, যেখানে বাঙালিদের আমরা খুবই বিস্মিত এবং আমরা ভাবিয়ে তুলেছে। দেখুন, এক্সটার্নালি আমরা একটু কিছুটা হলেও সান্ত্বনা বা নিঃশ্বাস ফেলতে পারছি যে আমাদের বাণিজ্য সচিব সেই দিনই একটা মিডিয়াতে বলেছেন যে উৎফুল্লিত হয়ে বলেছেন যে এক্সটার্নাল ফ্যাক্টর, সেটা কি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে যে এই ট্যারিফ অবৈধ, এবং আমাদের বাণিজ্য সচিবেরটা আমরা আপনাদের থ্রুতে দেখতে পেরেছি, উনি বলেছে সেই ক্ষেত্রে আমাদের ট্রেড ডিলটাও অবৈধ। কিন্তু আমরা একটা মৌখিক ডিসকাশন বা একটা ইনফরমেশনে আমরা আশ্বস্ত এখনো হতে পারিনি। এখানে আমাদের এখানে অনেক কিছু প্রশ্ন জাগিয়ে তুলেছে যে কি দরকার ছিল এত তাড়াহুড়া করে 120 থেকে 19-এ আসার জন্য 100। আমরা স্পষ্টভাবে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে আপনাদেরকে এনডিএ যেহেতু একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, আমরা বারংবার সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলেছিলাম, আপনারা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য একটা ট্রেড ডিল করতে যাচ্ছেন, আমরা যদি না জানি এটার মধ্যে কি আছে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিভাবে সাপোর্ট করব বা ওইটাকে আপনারা ম্যাটেরিয়ালাইজ কিভাবে করবেন। সো আমরা এখনো কিন্তু আমরা যেখানে বলতে চাই যে আমাদের যতটুকু জানা মতে বাংলাদেশের সংবিধানের 145 ক ধারা অনুযায়ী কোন দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের আগে তার সংসদে পেশ করতে হয়, অথচ অন্তর্বর্তী সরকার এমন কিছু পরিস্থিতি তো ছিলই না, সংসদেও তো এটার কোনো উপস্থাপনা হয়নি। এই চুক্তিটা যেটা আমরা বিভিন্ন অনলাইনে এবং গ্লোবাল ইয়ার থেকে যেটা পড়ে আমরা যেটা জানতে পেরেছি যে ওভারঅল বলা হয়েছে যে কিছু কটন র মেটেরিয়াল যদি ইম্পোর্ট করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু আমরা যতটুকু ঘেরে বসেছি এটা কিন্তু সম্পূর্ণ রেসিপ্রোকালটা আপনার ট্যারিফটা কমবে, কিন্তু এটা কত পার্সেন্টেজ কটন ইউজ করলে কমবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়নি। এবং তারপরও রেসিপ্রোকাল 0 হলেও রেগুলার 16.5% ট্যারিফ কিন্তু রয়ে যাচ্ছে। এখানে চুক্তি শর্তানুসারে বাংলাদেশ আগামী 15 থেকে আমরা তো আমাদের দেশে যেখানে ডিমান্ড করছি যে গত আওয়ামী সরকারের 12 বছরে 13 বার ইলেকট্রিসিটির দাম বাড়ানো হয়েছে এবং আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছে যে ইররিলেভেন্ট যেগুলো উনি কমিয়ে নিয়ে আসবে। সেখানে এই চুক্তিতে আমরা জানতে পেরেছি 15 বছরে $15 বিলিয়ন এলএনজি আমাদেরকে কিনতে হবে। আমরা কিন্তু জানি না কি রেটে কেনা হবে। আমরা কিন্তু মোর কমফোর্টেবল ছিলাম জিসিসি থেকে যদি আমরা যখন ওমান কাতার থেকে নিয়ে আসি, এটার সেল টাইম তো যুক্তরাষ্ট্র থেকে 4 ভাগের 1 ভাগ হওয়ার কথা, এবং এত দূর থেকে লিড টাইম কত হবে সেটাও কিন্তু পরিষ্কার করে বলা নেই। এবং আমরা বিশ্বাস করি এই ডিল আমাদের যেটা অনুরোধ থাকবে সরকার, আই এম শিওর এটা এখন ডিপ্লোম্যাটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আপনার যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর অর্থনৈতিক রাষ্ট্র। এই পর্যায়ে যেটা হয়ে গেছে, যদি এক্সটার্নালি নির্দেশনা মোতাবেক এই ডিলটা ইলিগাল হয়ে যায় সেটা এক ধরনের ব্যাপার, কিন্তু যদি না হয় সরকারকে অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে এবং বুঝে শুনে তড়িৎ ঘড়িতে কিছু করাটা ঠিক হবে না বলে আমরা বিশ্বাস করি। কারণ ট্রাম্প প্রশাসন কালকে কি স্টেপ নিবে সেটা বাংলাদেশ কেন পৃথিবীর সকল দেশকে কিন্তু ভাগ দিয়ে তুলেছে, এবং তারা কিন্তু এখন ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে রিজিওনাল অনেক ট্রেড প্যাক্ট বা আদার দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট এফটিএ তে চলে যাচ্ছে। এখানে বলা বাহুল্য এই কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের যখন আমরা তো এলডিসি গ্রাজুয়েশন এবার করি অথবা 3 বছর পরে করি, আমাদের তো করতেই হবে, কিন্তু আমরা অন্যান্য দেশের সাথে এফটিএ বা পিটিএ করতে এই এগ্রিমেন্ট আমাদেরকে প্রতিবদ্ধকতা তৈরি করবে এবং ওনাদের ক্লিয়ারেন্স লাগবে। এটা তো আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সক্ষমতার কমপ্লিটলি পরিপন্থী।
আমি আমার ট্রেড আপনাদেরকে আবারও বলতে চাই যে তারপরে আরেকটা পয়েন্ট এখানে এসছে যে আমাদের যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, এখনো কিন্তু আমরা কৃষি প্রধান দেশ। কৃষিতে সরকার বিগত 50 বছর ধরেই তো কোনো না কোনো সাবসিডি দিয়ে আসছে। সারে আমাদের সাবসিডি লাগে, আমাদের ডিজেলে সাবসিডি লাগে, কেরোসিনে সাবসিডি লাগে। এই এগ্রিমেন্টে নাকি এটাও বলা আছে যে কোন স্টেট ওন্ড এন্টারপ্রাইজ সাবসিডি দিয়ে বাজারজাত করতে পারবেন না যদি ওনারা কমার্শিয়াল কোনো জিনিস প্রডিউস করে মার্কেটে দেয়।